কিরে কিছু বলবি? হ্যাঁ বাবা, এই মাটির ঘরটা আর টিনের ঘরটা ভেঙে ফেলতে চাই। এখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো, কারণ টিনের ঘর মাটির ঘর আমাদের সাথে যাচ্ছে না। তুই এই বাড়ি ভেঙে কিভাবে ডুপ্লেক্স বাড়ি বানাবি? এই সম্পত্তি তো আমি তোর চাচা চাচিকে লিখে দিছি। তোমার কি মাথা ঠিক আছে বাবা? তুমি আমাদের দাদার সম্পত্তি, আমাদের সম্পত্তি কেন তাদের নামে লিখে দিছো? আমরা তো ঢাকায় থাকি, গ্রামে তো আমাদের আসা হয় না, আর এই বাড়িও আমাদের কোনো দরকার নাই। সেই জন্য তোর চাচা চাচিকে লিখে দিলাম, তাদের একটা স্থায়ী ঠিকানা যাতে হয়। তারা সামান্য কেয়ারটেকার, আমাদের বাড়ি দেখে শুনে রাখে। এই বাইরের মানুষকে আমাদের দাদার সম্পত্তি তুমি কেন লিখে দিবে? এই সম্পত্তি আমার বাবার, মানে আমার সম্পত্তি, আমি যাকে খুশি তাকে দেব। এটা নিয়ে কথা বলার তুই কে? আমার সম্পত্তি আমি যাকে খুশি তাকে দেব, এইটা নিয়ে কোনো কথা বলার দরকার নাই। এই বিষয় নিয়ে আমি এই বাড়িতে আর কোনো কথা শুনতে চাই না। আপনাদের কত বড় সাহস! আপনারা আমার বাবাকে ভুলে ভালিয়ে আমাদের ভিটা বাড়ির সব সম্পত্তি লিখে নিয়েছেন। বিশ্বাস করো, আমরা এটা নিতে চাই না। একদম মিথ্যা কথা বলবেন না। আমরা এই বাড়িতে আসার পর থেকে আপনারা যে আমাদেরকে খাতির যত্ন করছেন, রান্না করে দিচ্ছেন, মুখে ধরে খাওয়াচ্ছেন, এসব কিছু নাটক। আর এই নাটক করে আমার বাবা মাকে পটিয়ে আমাদের ভিটা বাড়ির সম্পত্তিটা লিখে নিয়েছেন, তাই না? রাশেদ, তোর চাচা চাচির নামে একটা বাজে কথা বলবি না। তোর চাচা চাচি আমাদের কাছে কিছু চাই নাই, জোরও করে নাই। আমি আর তোর বাবা মিলে ইচ্ছা করে আমাদের ভিটা বাড়ি ওদের নামে লিখে দিছি। এগুলা নিয়ে কোনো বাজে কথা বলিস না। রাশেদ, আর কথা বাড়িও না, চলো ঘরে চলো। নাবিলা, তুমি ছাড়ো আমাকে। আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে, এই জন্য এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। এসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। তুমি আম করে ভুল বুঝতেছো বাবাজি। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। রাশেদ, আম্বিয়াকে ডেকে আর কোনো লাভ নেই। আম্বিয়া আসবে না। আম্বিয়ার মজিদ ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। খুব ভালো হয়েছে, এই চাকর বাকর গুলো বাড়ি থেকে বের হয়ে গেছে, ঝামেলা মুক্ত হলাম। বাবা, তুমি আমাকে মারলা? আমার ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফেলাইতে। তুই যে কত বড় অন্যায় করছিস তুই জানিস? কার সাথে তুই দুর্ব্যবহার করছিস, কারে তুই চাকর বাকর বলছিস? তারাই তোর বাবা মা। এসব কি বলছো বাবা? আমি আর জুলেখা তোর আসল বাপ মা দা। বিয়ের অনেক বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয় নাই। আমাকে আম্বিয়া আর মজিদ ভাই বাঁচাইছে। ওরা ওদের কোলের সন্তান, মানে রাশেদকে আমাদের কোলে দিচ্ছে। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো ঘাড় ধাক্কা নিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দিবেন।